হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশনের ক্লাস আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সমস্ত রুলস যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি, কভার করেছি। তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যারা আর্টিকেল এবং প্রিপোজিশনের ভিডিওগুলো এখনও দেখোনি তাদেরকে বলবো আর্টিকেল এবং প্রিপোজিশনের ভিডিওগুলো গিয়ে দেখতে, সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেই আর্টিকেল এবং প্রিপোজিশনের আমরা দেখো এখানে করব প্র্যাকটিস সেট করব। আজকের এই ভিডিওতে পার্ট 1 এর ভিডিও এটা। আজকের এই ভিডিওটা আমরা 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনের সম্পর্কে আমরা এখানে প্র্যাকটিস করব, যে প্রিপোজিশনগুলো আছে। তো চলো আমরা এখানে যে 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস এবং প্রিপোজিশন আছে সেগুলো আমরা এখানে একটু প্র্যাকটিস করে নিই। তো এখানে বেশি রুলস এবং যে রুলসগুলো আছে সেই রুলসগুলোতে আমরা বেশি ডিটেলসে যাব না। এখানে শুধু আমাদের প্র্যাকটিস করব আমরা, এবং যদি কোনো রুলসের দরকার পড়ে ডিসকাশন করার জন্য বা এক্সপ্লেন করার জন্য সেটা আমি এক্সপ্লেন করে দেবো। তো চলো লেট স্টার্ট। দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন প্র্যাকটিস কি আছে না, ফার্স্ট দেখো যেটা আছে, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য কাউচ, আন্ডার অর কাভার। তাহলে আমাদের আনসার কি হবে না, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য কাউচ, কোনো কিছুর তলায় বুঝালে বা নিচে বুঝালে তাহলে আমরা কি করব, সেটা আন্ডার করব। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি আন্ডার, আন্ডার আনসার হয়ে গেল। সেকেন্ড দেখো যেটা আছে, উই মেট ড্যাশ ইউরোপিয়ান গার্ল ইন ঋষিকেশ। তাহলে এখানে দেখো যেটা আছে যে ইউরোপিয়ান, দেখো যেটা আছে ইউ, তাহলে এরকম যদি প্রোনাউন্সিয়েশন হয়, ইউ মতো যদি প্রোনাউন্সিয়েশন হয় তাহলে তার আগে আমরা কি বসাই, আর্টিকেল এ বসাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি। থার্ড দেখো যেটা আছে, সুমন ইজ জুনিয়র ড্যাশ ইয়োর ব্রাদার টু অর দ্যান। তাহলে যখন দেখো এখানে কি বসবে না, এখানে আমাদের বসবে কি টু, এখানে বসবে কি টু প্রিপোজিশনটা। সুমন ইজ জুনিয়র টু ইয়োর ব্রাদার, কেন টু বসালাম না, এই টু হচ্ছে কি, এই সরি জুনিয়রটা হচ্ছে কি আমাদের এই যেখানে যে জুনিয়র ওয়ার্ডটা আছে এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রায়র, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে কি না আমাদের ল্যাটিন ওয়ার্ড। এগুলো কম্পেয়ার করার সময় আমরা কি করি, দেন ইউজ করি না, এই দেন ওয়ার্ডটা ইউজ করি না, আমরা করি কি টুটা ইউজ করি। ঠিক আছে, প্রিপোজিশন টু ইউজ করি। তাহলে ওই জন্য আমাদের এখানে আনসার হয়ে গেল কি টু। ফোর কি আছে, ফর ড্যাশ মার্কেট উইল রিমেন ক্লোজড ফর 2 days। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে আমরা এখানে আনসার হয়ে যাবে কি দ্য, দ্য মার্কেট উইল রিমেন ক্লোজড ফর 2 days। কেন দা করলাম না, দা এই জন্যই করেছি যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে, ডেফিনেট করে বোঝাতে আমরা আর্টিকেল দি ইউজ করি। কেন আমরা আর্টিকেলের মধ্যে দেখেছিলাম যে দিটা হচ্ছে আর্টিকেল কি না ডেফিনেট আর্টিকেল, আর এ এন হচ্ছে কি ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি, তাহলে এখানে দেখো মার্কেটকে আমরা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছি, ওই জন্য আমরা দি করলাম। চলো তারপর একটা 5 দেখো কি আছে, আলাদিন রাবড দ্য ল্যাম্প ড্যাশ মিস্টেক। তাহলে ভুলবশত বা ভুলের কারণে কি করেছিল, আলাদিন ভুলবশত কি করেছিল, ল্যাম্পটাকে ঘষে ফেলেছিল। তাহলে এখানে কি হবে, বাই মিস্টেক। আনসারটা হয়ে যাবে আমাদের অফ হবে না। ঠিক আছে, তাহলে এখানে হবে আমাদের কি বাই মিস্টেক। চলো এরপরে কি আছে, সিক্স, সিক্স দেখো আছে, রিডিং ইজ ড্যাশ গুড হ্যাবিট। তাহলে রিডিং ইজ দ্য গুড হ্যাবিট অর এ গুড হ্যাবিট। তাহলে রিডিং কি একটা একটা জিনিসের কথা বলছি আমি, গুড হ্যাবিটের কথা, একটা গুড হ্যাবিটের কথা বলা হচ্ছে, তাহলে এখানে কি হবে আমাদের এ হয়ে যাবে। তাহলে রিডিং ইজ এ গুড হ্যাবিট, কারণ জিটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড আছে। ঠিক আছে, চলো তারপর 7 দেখো, দ্য এনিমি ইজ ড্যাশ মাই ডোর ইন অর অ্যাট। তাহলে দেখো এখানে কি আছে যে দ্য এনিমি ইজ ড্যাশ মাই ডোর, তাহলে আমার দরজার কি দরজাতে বা দরজার সামনে, তাহলে এখানে কি হবে অ্যাট হয়ে যাবে। তাহলে দ্য এনিমি ইজ অ্যাট মাই ডোর। ঠিক আছে, ইন হবে না, এখানে হবে কি অ্যাট। এইটা কি আছে, হি মেট উইথ ড্যাশ অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো আমাদের আর্টিকেল বসাতে হবে, এ বসবে না অ্যান বসবে। তাহলে আমাদের দেখো যে এখানে যে এটা আছে এটা হচ্ছে কি ভাবেল সাউন্ড, তাহলে এই ভাবেল সাউন্ড থাকলে আমরা কি বসাই, অ্যান বসাই। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি অ্যান। তাহলে হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। 9 দেখো কি আছে, সতীশ লেফট দ্য বাইক ড্যাশ গ্যারেজ। কি হবে, বিহাইন্ড হবে না বিসাইড হবে। তাহলে সতীশ লেফট দ্য বাইক কি হবে, বিহাইন্ড দ্য গ্যারেজ, গ্যারেজের পিছনে হয়, গ্যারেজের পাশে নয়, গ্যারেজের পিছনে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের আনসার কি বিহাইন্ড, আনসার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আনসার হয়ে যাবে বিহাইন্ড। চলো নেক্সট 10 দেখো আছে, নেহা লজড ড্যাশ এফআইআর अगेंस्ट দ্য চিট। তাহলে যে ধোকা দিয়েছিল তার
বিরুদ্ধে নেহা কি করেছিল, একটা এফআইআর করেছিল। তাহলে এখানে দেখো কি হবে, এই যে FIR, তাহলে এখানে কোন আর্টিকেলটা বসবে, দ্য আর্টিকেল না অ্যান আর্টিকেল। তাহলে এখানে তো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো তো হচ্ছে না, তাহলে আমাদের এখানে কি বসবে, অ্যান আর্টিকেল বসবে। এবার কেন বসবে না, এই দেখো যে FIR, এখানে দেখো এফ যেটা আছে আমরা বাংলাতে কি লিখি, বাংলাতে এ, যে দেখো এখানে এফআইআর যেটা আছে তার এই এফ এর প্রোনাউন্সিয়েশনটা কেমন করে আমরা করি, প্রোনাউন্সিয়েশনটা করি কি না, দেখো এ আর হচ্ছে ফ, এফ, ঠিক আছে। তাহলে এ আর ফ, দেখো এটা হচ্ছে কি আমাদের ভাবেল সাউন্ড এটা, তাহলে ওই জন্য দেখো এখানে কি বসে গেল, অ্যান বসে গেল। চলো নেক্সট এবার কি আছে 11, দেখো কি আছে, দ্য বিল্ডিং ইজ ড্যাশ কনস্ট্রাকশন। তাহলে বিল্ডিং দেখো আমরা এরকম বলতে শুনেছি, দেখবে অনেককে, যে মিস্ত্রিদেরকে বা অন্য কারো মুখে, দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, ইন কনস্ট্রাকশন নয়, আর কি হবে, আন্ডার কনস্ট্রাকশন। তাহলে এখানে হয়ে যাবে আমাদের আনসার কি, আন্ডার, ঠিক আছে। চলো 12 কি আছে, রকি হ্যাজ ড্যাশ ইন্টারেস্ট ইন অ্যাক্টিং। তাহলে রকির অ্যাক্টিং এর মধ্যে কি আছে, ইন্টারেস্ট আছে, অ্যাক্টিং নিয়ে ইন্টারেস্ট আছে রকির। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে দেখো ইন্টারেস্ট, দেখো এখানে কি আছে, ভাবেল সাউন্ড আছে, আইটা হচ্ছে ভাবেল সাউন্ড, তাহলে ওই জন্য আমাদের এখানে কি হয়ে যাবে, অ্যান আনসার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো হ্যাজ অ্যান ইন্টারেস্ট, ঠিক আছে, এটা আমাদের আনসার হয়ে যাবে। তারপরে আছে কি 13, দেখো না, দ্য পার্ক ইজ ড্যাশ মাই হাউস। তাহলে দ্য পার্ক ইজ নেক্সট টু মাই হাউস অর আফটার মাই হাউস। তাহলে আফটার মাই হাউস তো হয় না, হয় কি নেক্সট টু মাই হাউস, তাহলে আমার বাড়ির সামনে বা আমার বাড়ির পরে, তাহলে কি হবে এখানে নেক্সট টু মাই হাউস, এটা হয়ে যাবে কি নেক্সট টু মাই হাউস। 14 দেখো কি আছে, 14 আছে সি ইজ ড্যাশ অনারারি সেক্রেটারি অফ দ্য ক্লাব। তাহলে এখানে এ হবে না অ্যান হবে। তাহলে এখানে দেখো যে এইচ যেটা আছে, এইচটা আমি কি প্রোনাউন্স করছি দেখো তো, না অনারারি, তার মানে অ এর মতো, অটা হচ্ছে কি ভাবেল সাউন্ড, ঠিক আছে। তাহলে অনারারি বলছি, হনারারি বলছি না, তাহলে অনারারি বলছি, অটা কি ভাবেল সাউন্ড, এই জন্য আমরা কি করব, যেহেতু ভাবেল সাউন্ড হচ্ছে, ভাবেল সাউন্ডের মতো প্রোনাউন্স হচ্ছে, তার জন্য আমরা কি করব, অ্যান ইউজ করব, ঠিক আছে। তাহলে ভাবেল সাউন্ড হলেই আমরা অ্যান ইউজ করি। আর্টিকেলে আমরা পড়েছিলাম, ক্লাস করিয়েছি অলরেডি, তোমাদের আর্টিকেল আর প্রিপোজিশন নিয়ে ক্লাস করিয়েছি। তো তোমরা যারা আর্টিকেল এবং প্রিপোজিশনের ক্লাস এখনও করোনি, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে ডিটেলসে, সেখানে পুরো কমপ্লিট ক্লাস করানো আছে আর্টিকেল এবং প্রিপোজিশনে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমার যে চ্যানেল লার্ন উইথ আজাদ, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আচ্ছা, তারপরে দেখো 15 আছে, যেটা 15 সি পিয়ার্ড ড্যাশ দ্য টেলিস্কোপ থ্রু অর ইন। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে যদি আমরা বুঝাই তখন কি ইউজ করি, থ্রু ইউজ করি। তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি থ্রু। তাহলে এখানে সি পিয়ার্ড থ্রু আনসার হয়ে গেল। 16 কি আছে, পাস মি ড্যাশ স্লাইস অফ ব্রেড, এ হবে আর অ্যান হবে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে স্লাইস যেটা আছে, এস যেটা আছে, এসটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি ইউজ করি, এ ইউজ করি। তাহলে এখানে আমাদের হয়ে যাবে আনসার কি, এ আনসার হয়ে যাবে। আচ্ছা, তারপর 17 আছে ইউ মাস্ট নট ডিপেন্ড ড্যাশ আদার্স। তাহলে কোনো কিছুর উপর নির্ভর করা হলে বুঝালে আমরা কি করি, অন ইউজ করি। তাহলে এই অন আমাদের যে পজিশনটা আছে সেটা আমাদের হয়ে যাবে কি, ইউ মাস্ট নট ডিপেন্ড অন আদার্স। আচ্ছা, তারপর দেখো 18 যেটা আছে, 18-এ কি আছে না, ড্যাশ আর্থ মুভস রাউন্ড ড্যাশ দ্য সান। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে দেখো যেটা হবে যে আর্থের ক্ষেত্রে আমরা কি বলবো, তাহলে দ্য আর্থ, ঠিক আছে। কারণ নির্দিষ্ট করে দেখো পৃথিবীকে বোঝানো হচ্ছে, যে পৃথিবীকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, মুভস রাউন্ড ড্যাশ সান, এখানেও কি হবে দ্য সান হয়ে যাবে, কারণ সানকেও কি আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি। আর এটা আমরা জানি যে নির্দিষ্ট করে বোঝাবে, এবং পৃথিবীতে একটাই আছে, ইউনিট অফ ইটস কাইন্ড, এরকম যে সমস্ত জিনিসগুলো আছে, ইন দিস আর্থ ইউনিক অফ ইটস কাইন্ডস, যে অবজেক্টগুলো আছে বা যে জিনিসগুলো আছে সেগুলোর আগে আমরা দি ইউজ করি। তাই এই জন্য দেখো এখানে হয়ে গেল কি, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। চলো, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি দ্য। নেক্সট 19 কি আছে, হার ড্রেস ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট ড্যাশ দ্য ওকেশন। তাহলে এখানে দেখো যে হার ড্রেস ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট ড্যাশ দ্য ওকেশন, এখানে দুটোই হয়, ফরও হয় আবার টুও হয়। কিন্তু ফর কি হয়, ফর হচ্ছে কি না 50% বা 60% ক্ষেত্রে ফর আমরা ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে কি আমরা টু ইউজ করি আর ইন ইউজ করি, টু আর ইন ইউজ করি বাকি পার্সেন্টেজটার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখো যেটা আছে যে ওকেশন আছে, যেটা এরকম যদি ওকেশন থাকে তখন আমরা ফর ইউজ করব না, তখন আমরা ইউজ করব কি, যেহেতু আমরা এখানে দেখলাম কি ওকেশন আছে,
এই ওকেশনটার জন্য আমরা ইউজ করলাম কি টু, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি এখানে টু, যে হার ড্রেস ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য ওকেশন। নেক্সট দেখো যেটা আছে 20, উইল ইউ টেক ড্যাশ পিকচার অফ আস। তাহলে এখানে কি হবে, পিকচারে দেখো পিটা যেটা আছে কনসোনেন্ট সাউন্ড আছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি এ, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ ইউজ করি, তাহলে উইল ইউ টেক আ পিকচার অফ আস। নেক্সট দেখো 21-এ কি আছে না, আই ওয়াজ কশনড ড্যাশ বিলিভিং রুমার্স, যে আমি সবসময় সতর্ক থাকি কোন দিক থেকে না রুমার্স বিলিভ করার দিক থেকে, ঠিক আছে। তাহলে এটা কি হবে আমাদের না এগেনস্ট হয়ে যাবে আনসার আমাদের এগেনস্ট, ঠিক আছে, কশন এগেনস্ট। চলো এরপর কি আছে, এরপর আছে দেখো 22, ফ্রেঞ্চ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ইজ, তাহলে কি হবে আমাদের দেখো ইজি যেটা আছে ইজির ইটা হচ্ছে কি না ভাবেল সাউন্ড আছে, তাহলে এটা আমরা কি করব না এখানে ভাওয়েল সাউন্ডটাকে আমরা জানি যে অ্যান ইউজ করতে হয়, তাহলে এখানে আমরা অ্যান ইউজ করব, অ্যান আর্টিকেল। 23 কি আছে, 23 আছে দ্য ট্রেন উড নট অ্যারাইভ ড্যাশ 9 o'clock, বিফোর 9 o'clock অর সিন্স 9 o'clock। তাহলে দেখো সিন্স আমরা কখন ইউজ করি না, যখন একটা নির্দিষ্ট টাইম থেকে বোঝাই তখন আমরা সিন্স ইউজ করি, নির্দিষ্ট একটা টাইম থেকে, তাহলে এটা তো আমাদের হবে না এখানে। তাহলে এখানে কি বলেছে যে দ্য ট্রেন উড নট অ্যারাইভ ড্যাশ 9 o'clock, তাহলে 9টার আগে ট্রেনটা পৌঁছাবে না, এটা তাহলে আমরা কি করব এখানে বিফোর করে দেবো, এই জন্যে এখানে আমরা কি করব বিফোর, ঠিক আছে। চলো নেক্সট কি আছে 24, মুম্বাই ড্যাশ ভেরি ডিয়ার প্লেস টু লিভ ইট। তাহলে এখানে দেখো ভেরি, দেখো কি আছে ভি আছে কি এটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমাদের এখানে কি হবে এ হয়ে যাবে, তাহলে মুম্বাই ইজ এ ভেরি ডিয়ার প্লেস টু লিভ ইট। 25 কি আছে, মাই বার্থডে ফলস ড্যাশ 3rd March ইন অর অন। তাহলে আমরা দেখো এখানে কি জানি আমরা যে তোমাদের এই প্রিপোজিশনগুলো আমি করিয়েছি অলরেডি, দেখবে তোমাদের এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডিটেলসে সমস্ত কিছু করিয়েছি, সেখানে গেলে তোমরা দেখতে পাবে যে আমরা কোনো তারিখের আগে কি করি না এই অন প্রিপোজিশন ইউজ করি কোনো তারিখ থাকলে, তাহলে 3rd March দেখো কি একটা তারিখ আছে, তাহলে এর আগে অন হয়ে যাবে। নেক্সট আছে দেখো 26, লেট আস ডিসকাস ড্যাশ দ্য অর এ ম্যাটার। তাহলে লেট আস ডিসকাস দা কি হবে, একটা নির্দিষ্ট কোনো একটা ম্যাটারকে নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি, তাহলে কি হবে এখানে দা হয়ে যাবে। তাহলে ডেফিনেট করে কোনো নির্দিষ্ট করে যদি বুঝাই আমরা আর্টিকেল দি ইউজ করি, তাহলে এখানে হয়ে গেল লেট আস ডিসকাস দ্য ম্যাটার। নেক্সট দেখো 27 যেটা হবে, দ্য এনিমি ওয়াজ ড্যাশ দ্য গেট অ্যাট অর অন। তাহলে দরজার সামনে বা দরজাতে কি আছে এনিমি শত্রু দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি হবে আমাদের অন হবে না, হবে কি অ্যাট, তাহলে এখানে হবে কি না দ্য এনিমি ওয়াজ অ্যাট দ্য গেট। নেক্সট 28 কি আছে না দেয়ার ওয়াজ ড্যাশ এলিফেন্ট ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দেখো এলিফেন্টের যে ইটা দেখো যেটা আছে এটা কি ভাবেল সাউন্ড, তাহলে এখানে আমাদের এ হবে না, হবে কি অ্যান হবে, ঠিক আছে, এ হবে না অ্যান হবে, যেহেতু ইটা হচ্ছে ভাবেল সাউন্ড আছে, তাহলে অ্যান এলিফেন্ট। 29 কি আছে না ইজ সি রিলেটেড ড্যাশ ইউ। তাহলে এখানে দেখো রিলেটেড পরে আমরা কি ইউজ করি না আর্টিকেল টু ইউজ করি, টু সরি প্রিপোজিশন টু ইউজ করি, তাহলে এখানে আমরা কি করব ইউজ করব টু, প্রিপোজিশন টু ইউজ করব এখানে, তাহলে এখানে হয়ে যাবে কি ইজ সি রিলেটেড টু ইউ, উইথ হবে না এখানে, ঠিক আছে। চলো লাস্ট যেটা আছে দেখো তোমাদের 30 যে 30 নম্বর যে ইয়েটা আছে প্রিপোজিশনটা বা আর্টিকেলটা, সেটা হচ্ছে কি ডক্টর খান ইজ ড্যাশ উর্দু টিচার। তাহলে এখানে দেখো উর্দু যেটা লেখা আছে, উর্দু দেখো ইউটা যেটা আছে, তাহলে এখানে আমরা কি করব এটা ভাবেল আছে ভাবেল সাউন্ড, তাহলে ডক্টর খান ইজ, তাহলে কি হবে অ্যান উর্দু টিচার অর দ্য উর্দু টিচার, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান উর্দু টিচার, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ওভারঅল 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এটা ছিল আমাদের পার্ট 1 এর ভিডিও, এরপরে পার্ট 2 এর ভিডিও, এরকম করে কয়েকটা আমরা প্র্যাকটিস করব আর্টিকেল এবং প্রিপোজিশন। এবং তোমরা যারা আমার যে আর্টিকেল এবং প্রিপোজিশনের যে ওভারঅল যে ডিটেলসের ক্লাস যেটা আছে একদম বেসিক টু একদম অ্যাডভান্স লেভেলের, সেগুলো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানে দেখতে পারো। তারপরে এই আর্টিকেলগুলো যে প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করলাম এগুলো তোমাদের ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। তো কেমন লাগলো তোমরা জানাও, এবং আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যারা এখনও জানেনি, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে সব থেকে প্রথমে আমার ভিডিও নোটিফিকেশান পেতে। তো চলো আজকে এই পর্যন্তই, পরের সেকেন্ড ভিডিওতে আমরা আবার 30 মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে আসবো। টাটা।